সূর্যের দিকে মুখ করে পিছনে ছায়া ফেলেন তিনি আর কেউ না, প্রকৃতিরই এক রাজকন্যা সূর্যমুখী। মাশাআল্লাহ, সূর্যমুখী ফুলটা প্রকৃতির এক অনন্য সৃষ্টি। স্রষ্টা যেন নিজ হাতেই এই ফুলটাকে সৃষ্টি করেছেন, আমাদের পরিবেশটাকে, আমাদের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে এই সূর্যমুখী ফুলটি। প্রকৃতিকে যেন জানান দিয়ে উঠেছে, এই আমি ফুটেছি গো, আমি সূর্যমুখী। তাই না, দেখেন না, দেখতে কত মানুষ, শত শত মানুষ ভিড় জমেছে সূর্যমুখীর অপরূপ সৌন্দর্য দেখার জন্য। এটা ফরিদপুরের বিএডিসি ফার্ম, এখানে আমরাও গিয়েছিলাম অপরূপ সৌন্দর্য, সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করার জন্য পরিবারের সবাইকে নিয়ে। তো মাশাআল্লাহ, আমরাও উপভোগ করলাম। অনেক সুন্দর, অনেক বড় মাঠ জুড়ে শুধু সূর্যমুখী আর সূর্যমুখী। কারণ এটা এই ভেজালের যুগে আর রিফাইন তেলগুলোতে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, আর সূর্যমুখীর তেল প্রাকৃতিকভাবে অনেক উপকারী, যেটা আমাদের হার্টকে ভালো রাখে। সেই জন্যই তো এখন বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে সূর্যমুখী ফুল। প্রকৃতির সৌন্দর্য সবাই লুফে নিতে চায়, সবাই নিজেদেরকে মিশিয়ে ফেলতে চায় এই সৌন্দর্যের সঙ্গে। দেখেন না কত রকম করে মানুষগুলো ছবি তুলছে এই ফুলের সঙ্গে, কারণ কিছুদিন পরে এই ফুলগুলোকে আর পাওয়া যাবে না। তাই তো সবাই ক্যামেরা বন্দি করে রাখছে। আর সোশ্যাল মিডিয়ার যুগে এসে এখন কোনো কিছুই আর গোপন থাকে না, কোথায় কি হচ্ছে, কোথায় ফুল ফুটেছে সেটা আমরা দেখতে পাই, জানতে পারি। এই জন্যই তো ছুটে ছুটে যাই আমরা সব উপভোগ করার জন্য সৌন্দর্যগুণে। এদিকে আমার পরিবারের লোকজনও সবাই উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পপকর্ন খাচ্ছে, বাবা, মেয়ে, ছেলে সবাইকে নিয়ে গেছিলাম ঘুরতে। আর এখানে আপুমণিরা সুন্দর সুন্দর সেলফি তুলছে ফুলের সঙ্গে, যে কে বেশি সুন্দর। অবশ্যই সূর্যমুখী ফুলই বেশি সুন্দর, যদিও প্রকৃতির কোনো সৌন্দর্যই দীর্ঘস্থায়ী নয়, সবই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী যুগের মাঝেই আমাদেরকে সেই সৌন্দর্যগুলো উপভোগ করি আমরা, আমাদের চোখকে শীতল করে, আমাদের অন্তরে শান্তি যোগায়। কারণ স্রষ্টারই তো সৃষ্টি, স্রষ্টা তার নিপুণ হাত দিয়েই তো সব কিছু সৃষ্টি করেছে। যেমন আমাদের সৃষ্টি করেছে, তেমন প্রকৃতির প্রত্যেকটা জিনিসটাকে সে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। মাশাআল্লাহ, 6 ঋতুর দেশ আমাদের, কিন্তু এই বসন্ত ঋতুতেই যেন প্রকৃতির সব ফুলগুলো একসাথে ফোটে। 12 মাস অনেক ধরনের ফুল পাওয়া গেলেও এই বসন্ত যেন ফুলে ফুলে আমাদের চারিপাশটা মাতিয়ে রাখে, কি বলেন? তারপর দেখে চলে যাচ্ছিলাম, এখানে পাখিরা যেন গুঞ্জন কিচিরমিচির শুরু করেছে। সন্ধ্যাবেলায় সবার নিরিফেরার তারাও তাদের গন্তব্যে পৌঁছে গেছে। এখানে সবাই তাদের গল্প করছে মনের সুখে, সারাদিন কে কি করেছে, কে কি খাবার খেয়েছে সেই গল্প। এখানে নৌকা ডুবিয়ে রাখা হয়েছে। এগুলো প্রকৃতিরই সৌন্দর্য। সন্ধ্যার মুহূর্তে এগুলো দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তারপর গ্রামের একটি বাজারে, সেখানে সবজি কেনার জন্য ওয়েট করছিলাম। সবজিওয়ালা নামাজ পড়তে গিয়েছিল, তো তার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো, অনেকক্ষণ ধরে বকবক করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।